আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকের রেসিপিটা তো প্রত্যেকটা বাচ্চায় অনেক অনেক বেশি পছন্দ করে, কারণ যেখানেই আমি যাই সব বাচ্চারা এই খাবারটাই খেতে চায়। কিভাবে কয়েক মাসের জন্য ফ্রোজেন করে রাখবেন তাও আমি দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে নাগেট, চিকেন নাগেট। প্রথমে আমি চিকেন ব্রেস্টটাকে ধুয়ে ছোট ছোট পিস করে পানি ঝরিয়ে নিয়েছি। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, লবণ স্বাদমতো, ঝালমরিচ 1 চা চামচ, গোলমরিচের পাউডার 1 চা চামচ, বাটার 1 টেবিল চামচ। এখন মশলার সব উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে কিমা করে বানাবো। এই যে এখন কিমা করে নিচ্ছি, আর মাংসের পিসগুলো এরকম ছোট করেছি। কিমা বানানো শেষ। কিমাটা বেশি স্মুথ হবে না, ঠিক এরকম ভাবে কিমাটা হবে। এখন আমি আরেকটু উপকরণ তৈরি করছি। একটা ডিমের সাথে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, আর 1 চিমটে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। আর ব্রেড ক্রামটা অরেঞ্জটা নিয়েছি, দেখতে সুন্দর সেজন্য। আর এই ব্রেড ক্রামের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, দেখে নিতে পারেন। আমি হাতে একটু রান্নার তেল নিয়েছি, গ্লাভস পরেছি, এর জন্য গ্লাভস পরলে তেলটা শুকিয়ে যায় না এবং শেপ দেওয়া যায় খুব সুন্দর করে। আমি একটু লম্বাটে লাইক নাগেটের মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল অথবা চারকোনা যে কোনো শেপ দিতে পারেন। ডিমের মিশ্রণের সাথে ডুবিয়ে নিব চিকেন নাগেটটা, তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। ঠিক এইভাবে যদি চামচ দিয়ে করেন তাহলে হাতে ব্রেড ক্রাম ডিম একসাথে লাগবে না, সুবিধার জন্য আমি চামচ দিয়ে করছি। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। গ্লাভস পরে বানালে হাতে তেমন একটা লাগে না। আবারও সেমভাবে প্রথমে ডিমের মধ্যে দিব, তারপরে ব্রেড ক্রামে দিব। রেডি করাটা একটু কষ্ট, কিন্তু বানাতে অনেক মজাই লাগে। একে একে সব বানিয়ে নিলাম। এখন আর বাজার থেকে কিনে নিব না, বাজারে এটা ফ্রেশ কিনা জানি না, বাট ঘরে বানালে অনেক ফ্রেশ হয়, ভালো, খেতেও অনেক মজা। কিছু ফ্রোজেন করব আর কিছু ভাজি করে নিব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ওখানে কিছু রান্নার তেল দিয়েছি। চুলাটা মিডিয়াম অ্যান্ড লয়ের মাঝামাঝি আছে। তেলটা একটু যখন গরম হবে, বেশি না, অল্প একটু যখন গরম হবে, তখনই আমি বানানো চিকেন নাগেটগুলো দিয়ে দিব। এই যে একটা কিছু দিয়ে দেখছি, এটা যখন ভেসে তেলের উপরে উঠবে তখনই মনে হবে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে বানানো চিকেন নাগেটগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে নাগেটের উপরে অংশটা পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থাকবে। বেশি নাড়াচাড়া করব না, এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিব। প্রথম সাইডটা হতে 3 মিনিটের মতো লেগেছে, 3 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। ঠিক আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমারটা তো ভারী মজা হয়েছে। আমার কথা না, আমি একজনকে খাওয়াইছিলাম, বাট আমি তাকে বলি নাই আমি নিজে বানিয়েছি। সে বলল অনেক মজা হয়েছে। সো অনেক মজা হয়েছে। আমি এখন ফ্রোজেন কিভাবে করে দেখাচ্ছি। বাকি নাগেটগুলো ভাজি না করে আমি সরাসরি একটা বক্সে রেখে দিচ্ছি, আর মাঝখানে একটা আমি পলি ব্যাগ ইউজ করছি যেন একটার সাথে একটা না লেগে যায়। এভাবে আপনি নর্মাল ফ্রিজে রেখে 3 দিন খেতে পারবেন। আর যদি 3-4 মাসের মতো রাখতে চান তাহলে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।